আমরা স্বৈরাচার সরকারকে পতন করে ভুল করেছি, আর দ্বিতীয়টি ভুল করেছি আমরা শহীদ না হয়ে। এখন আমরা মুঠোফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে নানাভাবে হুমকি পাচ্ছি, আমাদের বাসায় কাপড় পৌঁছে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা সব জানি, আমাদের মুখ খুললে কিন্তু এই উপদেষ্টা দাবিদারি থাকবে না। এই দেশ আমরা জীবন বাজি রেখে আমরা স্বাধীন করেছি। বিপিনুল হক নূরের রক্তের বিনিময়ে এই বিপ্লবী সরকার বসে আছে। আজকে তিনি রক্তাক্ত। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যারা চোখে ঠুনি পরে এখনো বসে আছেন, হাওয়া বুঝে রাজপথে নামবেন কি নামবেন না এখনো ভাবছেন, তাদেরকে বলে দিতে চাই, গতকালকে নূর রক্তাক্ত হয়েছে, আজকে আমি হব, কালকে আপনার পালা। একদম তাই বলতে চাই, এখানে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, পতিত সরকারকে পুনরায় আবার প্রতিষ্ঠা করার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছেন, স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রক্তের যদি এক বিন্দু পরিমাণ শরীরে থাকে, সেই এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনাদের এই স্বপ্ন আমরা পূরণ হতে দিব না। আমাদের সাথে 18 কোটি জনগণ আছে, আপামা জনতাকে নিয়ে প্রয়োজন বোধে আরেকটি জুলাই আমরা ঘটাবো। এবং আমরা আজকে যেটি দেখেছি, আপনারা দেখেছেন, বিপিনুল হক নূরকে নাকটা ভেঙে দিয়েছে, মাথার মস্তিষ্কের রক্তক্ষরণ হচ্ছে, এবং তার যে শারীরিক কন্ডিশন, তার ডাক্তার ব্রিফ করেছে যে একমাত্র তার বয়স কম বলে সে রেসপন্স করেছে। তিনি যদি একটু বয়স্ক হতো তাহলে সে এই রেসপন্স করতেন না। তাহলে আপনাদের বুঝতে হবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আগামী 72 ঘন্টার মধ্যে যে বা যাহারা, সে যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, যত বড়ই আমলা হোক না কেন, যত বড়ই প্রশাসনের ব্যক্তি লোক হোক না কেন, তাকে আগামী 72 ঘন্টার মধ্যে জনসম্মুখে উপস্থিত করতে হবে, জনতার মঞ্চে তার বিচার দাবি। আমরা আরেকটি কথা বলতে চাচ্ছি, এই নূর একা না, এই নূর সাহসের বাতিঘর। প্রতিটি বাংলার ঘরে ঘরে এক একটা করে নূর রয়েছে। আমার সাবেক দলের নেতা বিপিনুল হক নূর, তার কাছ থেকে যে সাহসী উদ্যম পেয়েছি, সেই উদ্যমে বাংলাদেশ আম জনগণ পার্টিকে নেতৃত্ব দিচ্ছি। আজকে আমার পার্টির সকল নেতাকর্মীকে নিয়ে রাজপথে এসেছি, তার পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি, এবং সেই আন্দোলনে, এই প্রতিবাদের আন্দোলনে আমরা একত্রতা প্রকাশ করতে যাব। আমরা দুটো ভুল করেছি, যেমন হাসানাত বলেছেন, এক, আমরা স্বৈরাচার সরকারকে পতন করে ভুল করেছি, আর দ্বিতীয়টি ভুল করেছি আমরা শহীদ না হয়ে। এখন আমরা মুঠোফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে নানাভাবে হুমকি পাচ্ছি, আমাদের বাসায় কাপড় পৌঁছে দেওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় আমরা আছি। দেশকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে দেশকে আমরা বাঁচালাম, এই রাষ্ট্র আমাকে সেই সিকিউরিটি দিচ্ছে না। অতএব আজকে যারা রয়েছে প্রশাসনে, সেখানে সংস্কার প্রয়োজন, এবং এই সরকারকে আমরা অনুরোধ করব, এই নূরের রক্তের আমরা অবশ্যই বদলা নিতে চাই রাজপথ থেকে। আপনারা অতি সত্বর দ্রুত এর সঠিক তদন্ত করুন, এবং নাটক করার মতো নিন্দা জানানোর প্রয়োজন নেই। যেটা আপনাদের করা দরকার সেইটাই করেন। আমাদের মেধা, রক্ত, ঘাম, ত্যাগের উপরে আপনারা বসে আছেন, আপনারা আর একজনের দাবিদারি করবেন না। আমরা সব জানি, আমাদের মুখ খুললে কিন্তু এই উপদেষ্টা দাবিদারি থাকবে না। কথা স্পষ্ট, ক্লিয়ার। আমরা এখন পর্যন্ত মিনিস্ট্রিতে এক কাপ চা খাওয়ার জন্য আমরা যাই না। আপনারা যে কি করেন সেটা আমাদের কাছে খবর আছে। অতএব সাধু সাবধান।